গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। তো আজ প্রায় অনেক দিন পরই তোমাদের সাথে একটা নতুন মিনি ভ্লগ শেয়ার করছি। এই কদিন ধরে জানো তো শরীরটা আমার ভীষণ খারাপ ছিল, জ্বর সর্দি কাশি সব একসাথে লেগেছিল। আর আমার না একটুখানি ঠান্ডা লাগলেই গলায় ইনফেকশন হয়ে যায়, তার সাথে সাথে টনসিল ফুলে যায়, আর ওই গলায় ইনফেকশনের থেকেই জ্বর চলে আসে। এই কদিন তো গলা পুরো বসে গেছিলো, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু এখন জ্বরটা নেই, কিন্তু ঠান্ডা ভীষণ পরিমাণে লেগে আছে। তো এখন ভাবলাম শরীরটা যখন একটু ঠিক আছে, তাই তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ভ্লগ শেয়ার করা যেতেই পারে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিজের বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর জানো তো আজকে না ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে। শরীরটা তো এখনো পুরোপুরি ঠিক হয়নি, শরীরটা অনেকটাই দুর্বল, তাই ঘুমটা অনেক লেটেই ভেঙেছে আজকে। তো এখন তো আর ব্রেকফাস্ট করার টাইম নেই, আর ব্রেকফাস্ট করতেও ইচ্ছা করছে না। তো মার আজকে সকাল সকাল রান্নাও হয়ে গেছিলো, তাই মাকে বললাম তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিতে। দুপুরকার খাওয়াটাও একেবারে হয়েই গেল। আর জানো তো খেতে খেতে দেখলাম যে আকাশ কালো করে মেঘ করে এসেছে, আর তারপরে খেয়ে উঠতে না উঠতেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। আজকে যেহেতু আমার স্নান করা হয়নি, তার আগেই বৃষ্টি নেমেছে, অন্যদিন হলে ভিজতাম, কিন্তু আজকে যদি ভিজি আমার বাড়ির লোক আমাকে ধরে পেটাবে। জানো তো বৃষ্টিতে ভিজতে না ভীষণ ইচ্ছা করছিল, কিন্তু ভিজতে তো আর পারলাম না, তাই বারান্দায় বসে বসেই বৃষ্টি দেখছিলাম। আর এই বছর না একদিন আমার বৃষ্টিতে ভেজা হয়নি। যেই দিন আমার ঠান্ডা লাগাটা একটুখানি কমবে সেই দিনই আমি বৃষ্টিতে ভিজবো। আর এই বৃষ্টির কারণে বিকালবেলা আমি পড়াতেও যেতে পারিনি। আর দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই মা একটুখানি কড়া করে আদা দিয়ে চা করে দিল। ঠান্ডা লাগলে এরকম চা খেতে ভীষণ ভালো লাগে। আর জানো তো আমাদের বাড়ির পাশে একটা পাউরুটি কারখানা আছে, যেখানে পাউরুটি ভীষণ ভালো বানায়। তো ওখান থেকে ভাই একটা পাউরুটি এনে দিয়েছিল, তো চা দিয়ে পাউরুটি খেয়েছিলাম। চা দিয়ে পাউরুটি খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর সন্ধ্যাবেলা এটাই খেয়েছিলাম। আর রাত্রবেলার দিকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, সেই জন্য রাত্রবেলা আর কিছু খাইও নি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে বাই।